শহরে পাখির কলরব, কখনো ম্যাকাওয়ের ডাক, কখনো আবার নকল করছে কাকাতুয়া। বদ্রিটা আছে তার নিজের মেজাজে। দক্ষিণ কলকাতার ৬৭ নম্বর ওয়ার্ডে কসবা মোড়ে কসবা ললিত স্মৃতি স্বাস্থ্যকেন্দ্র ও ভাগ্যলক্ষ্মী এজেন্সির পরিচালনায় অনুষ্ঠিত হলো রঙিন মাছ ও বিদেশি পাখি প্রদর্শনী ও সারা বাংলা যোগাসন প্রতিযোগিতা, সারা বাংলা বসে আঁকো প্রতিযোগিতা। এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা সংস্থার সম্পাদক সন্দীপ পাল ওরফে সোনাদা। এই দিন যোগাসন প্রতিযোগিতায় সকল প্রতিযোগীদের পুরস্কার প্রদান করা হয়। এই অনুষ্ঠানের সহযোগিতায় রয়েছে লাভ অ্যান্ড কেয়ার, গাবু আড্ড, বিশ্বাস অ্যাকোয়ারিয়াম, সুদেব বিশ্বাস, বিকি, সঞ্জয়, দিলীপ ও অনিকেত। 20 জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে আগামী মঙ্গলবার দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত। আমাদের যেটা হয় সেটা সারা বাংলা যোগাসন প্রতিযোগিতা করি, সারা বাংলা অঙ্কন প্রতিযোগিতা করি, তার সঙ্গে রঙিন মাছ, বিদেশি পাখির প্রদর্শনী, তার সঙ্গে আমরা কিছু কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা করি সেরকম সেটাই কন্টিনিউ চলছে এবং কন্টিনিউ হচ্ছে। তা আমাদের এখানে আমরা প্রতি বছরই চেষ্টা করি মানুষকে কিছু নতুন কিছু দেখানো, মানুষ সেই আকর্ষণে আসুক। তা আমাদের এবছর যেটা নতুন আকর্ষণ সেটা একটা খরগোশ। খরগোশটাকে দেখলে অনেকে ভাববে যে এটাকে হনুমান না খরগোশ, এরকম একটা জিনিস যেটা আমাদের উড়ন্ত কাঠবিড়ালি রয়েছে। কাঠবিড়ালি তো সবাই দেখে গাছে গাছে, কিন্তু এটা একটা টোটালি উড়ন্ত কাঠবিড়ালি। এরকম আমরা কিছু না কিছু মানুষের কাছে নতুন কিছু নিয়ে আমরা আসি। কসবা ললিত স্মৃতি স্বাস্থ্যকেন্দ্র মানে নতুন কিছু একটা চিন্তা ভাবনা, নতুন কিছু ভাবনা আমাদের। মাছ তো আছে কিছু না হলে আমাদের প্রায় নিয়ার অ্যাবাউট 24-25 রকমের মাছ আছে। আর পাখি তো বহু পাখি, শুধু পাখি না, পায়রা আছে, সঙ্গে মুরগি আছে, বিভিন্ন রকম আছে, তাতে বিভিন্ন। আর যেটা সবচেয়ে বিরল, সবচেয়ে যেটা দেখা যায় না সেটা কালো কাকাতুয়া। কাকাতুয়া তো অনেক রকম দেখে, সেখানে বিরল সবচেয়ে কালো কাকাতুয়া। সেই কালো কাকাতুয়া কিন্তু আমরা এনেছি এবং আমাদের এই ললিত স্মৃতি স্বাস্থ্য কেন্দ্রের অনুষ্ঠানে আমাদের থাকে, আমরা রাখি। এটাই প্রদর্শনী মঙ্গলবার অর্থাৎ 23 জানুয়ারি পর্যন্ত চলবে। আজকের সারা বাংলা যোগাসন প্রতিযোগিতা পুরস্কার দেওয়া হচ্ছে। আগামীকাল সারা বাংলা অঙ্কন প্রতিযোগিতা, এই অঙ্কন প্রতিযোগিতা 14 জানুয়ারি হয়েছিল, তার পুরস্কারটা আগামীকাল দেওয়া হবে। এই যোগাসন প্রতিযোগিতায় আমাদের এবছর 684 জন অংশগ্রহণ করেছিল। আমরা সারা বছর শুধু কসবা ললিত স্মৃতি সারা বছর যোগাসনের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এখানে আমরা সারা বছর কিছু না কিছু কাজ করি। যেমন যেটা যে কোনো পয়সা দিয়ে যেটাকে তার বিচার করা যায় না, সেটা স্বেচ্ছায় রক্তদান শিবির, সেটা আমরা করে থাকি। আমরা মানুষকে বস্ত্রদান 2 তারিখে আমাদের এই ক্লাবের যিনি সৃষ্টিকর্তা, 2রা ফেব্রুয়ারি তার 2 তারিখে জন্মদিন, 2 তারিখে তার মৃত্যুদিন। আমার শ্রদ্ধেয় স্বর্গীয় কানাই পাল মহাশয়, ওই দিনকে আমরা বস্ত্রদান করি। তার সাথে আমরা বৃক্ষরোপণ করি। আমাদের নানান সামাজিক কাজ এই কিছুদিন আগে আমরা যখন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, চারিদিকে ডেঙ্গু হচ্ছিল, ডেঙ্গুর সময় সেই সময় আমরা চারিদিকে ব্লিচিং পাউডার, মানে আমাদের ক্ষমতা মতন আমরা ক্লাব থেকে যতটা আমাদের সম্ভব সেই রকম আমরা ব্লিচিং পাউডার ছড়িয়েছি। আমরা মশা যাতে না হয় তার জন্য আমরা চারিদিকে তেল দিয়েছি। এইসব কাজ আমরা সারা বছর করার চেষ্টা করি এবং চেষ্টা শুধু না, আমরা করি। আমাদের ললিত স্মৃতি স্বাস্থ্যকেন্দ্রে যে সকল মেম্বাররা আছে তাদের উদ্যোগে এইসব কাজ সারা বছর হয়। দেখুন, এই কসবা ললিত স্মৃতি সংঘ এরা খুব ভালো ভালো কাজের সঙ্গে নিজেদেরকে জড়িত রাখে। রক্তদান শিবির বলুন, যোগাসন, ওরা সারা বছর ধরে এখানে যোগাসন শেখায়। তার মধ্যে যোগাসনের এরকম একটা বছরে একবার করে প্রোগ্রাম করে এবং এই পাখি এবং মাছের যে প্রোগ্রামটি করছে ওরা, এটা অত্যন্ত আনন্দদায়ক। মানুষ এখন এইসব ছোট ছোট বাচ্চারা তারা এই ফোনের মধ্যে আবদ্ধ হয়,
তাদেরকে টেনে বার করে এনে এই যে যোগাসনের মধ্যে এবং মাছ এবং পাখির মধ্যে যদি নিয়ে যাওয়া যায়, সেটা সমাজের একটা খুব বড় কাজ করছে ওরা। তার জন্য অকুণ্ঠ অভিনন্দন, ভালোবাসা। এবং প্রত্যেকটা সদস্য এই ললিত স্মৃতি সংঘের কসবার, এরা অত্যন্ত ভালো কাজ করে এবং সারা বছর ধরে করে। এরা এরকম নয় যে একটা বছর একটা প্যান্ডেল খাটিয়ে করলাম, করে প্রোগ্রাম করলাম, লোকের কাছে এলাম, সেরকম নয়। ওরা সারা বছর ধরে ভালো কাজ করে, সুন্দর কাজ করে।